আমের পিঠা কিভাবে শহরে শৌখিন খাবারের রূপ নিল। আমাদের ঐতিহ্যের স্বাদ পিঠা। শীতকাল এলেই গ্রামের মানুষ পিঠা বানাতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু জানেন কি, সেই গ্রামীণ পিঠা আজ শহরের রাস্তায় আর ক্যাফেগুলোতে শৌখিন খাবারে পরিণত হয়েছে। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আমাদের গ্রামের পিঠা শহরের মানুষের কাছে খাবারের তালিকায় প্রথম স্থান করে নিল। পিঠা যা একসময় গ্রামের শীতের সকালের আবশ্যক ছিল, এখন শহরের রেস্তোরাঁ আর স্ট্রিট ফুডের বড় আকর্ষণ। আগে এই পিঠাগুলো বানানো হতো হাতে, চালের গুঁড়ো, গুড় আর নারকেল দিয়ে তৈরি। এসব পিঠা আজ আধুনিক উপাদান আর ফিউশন স্টাইলে নতুনভাবে তৈরি হচ্ছে। শীত এলেই ঢাকার বিভিন্ন জায়গায় দেখা যায় ভাপা পিঠা আর চিতই পিঠার মতো ঐতিহ্যবাহী খাবার। আজ এই পিঠা শুধু স্বাদে নয়, আর উপস্থাপনাতেও এক অন্যরকম পরিবর্তন এসেছে। যারা গ্রামের পিঠার স্বাদ ভুলে যেতে বসেছিলেন, তাদের জন্যই এই উদ্যোগ। কিন্তু এই জনপ্রিয়তার পেছনে রয়েছে অনেক কষ্ট আর সংগ্রামের গল্প। গ্রামের নারীরা পিঠা বানিয়ে শহরে পাঠিয়ে জীবিকা নির্বাহ করছেন। পিঠা শুধু খাবার নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ, যার ফলে তারা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে পিঠা বানানোর কাজ শুরু করেন। গ্রামের মাটি, মানুষের ঘামের পরিশ্রম শহরে এনে দিয়েছে এই পিঠাকে নতুন রূপ। চলুন আমরা সবাই আমাদের ঐতিহ্য ধরে রাখি। এটা শুধু আমাদের উৎসব নয়, এটি আমাদের পরিচয়। পিঠার ঐতিহ্য ধরে রাখুন, শেয়ার করুন প্রিয়জনের সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। নতুন ঐতিহ্যের গল্প নিয়ে আবার ফিরে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।